আশেপাশে তো কাউকে দেখতেছি না, এই ভারী ব্যাগটা আমি কিভাবে নিয়ে যাব? ওই যে একটা কামলা, এই কামলা, এইদিকে আয় তো। যে ম্যাডাম আমারে বলতেছেন? আরে বাবা তোকেই বলতেছি, এইদিকে আয়। আমার এই ব্যাগটা আমাদের বাসা পর্যন্ত একটু নিয়ে দিবি? আরে ম্যাডাম, আমি গাছের আগাছা পরিষ্কার করতেছি, এটা পরিষ্কার না করা অবধি আমি যাইতে পারবো না কোথাও। আপনার ব্যাগটা আপনি নিয়ে যান। শোন, এই গাছের আগাছা পরিষ্কার করলেও তুই টাকা পাবি, আর আমার ব্যাগ নিয়ে দিলেও টাকা পাবি, বরং আরো বেশি পাবি। 2-4-50 টাকা তোকে বকশিশ দিয়ে দিব। চল। ম্যাডাম, আপনি বুঝতেছেন না কেন? আমার কাম ফালাই দিয়ে আপনার কাম করতে যাবো কেন? আপনি এক কাজ করেন, আপনার ব্যাগ আপনি নিয়ে যান, আমি নিয়ে যাইতে পারবো না। আচ্ছা, তোদের গ্রামের মানুষজন এরকম নাকি যে অসহায় মেয়ে দেখলেও কেউ সাহায্য করে না? আরে দেখেন, আপনি অসহায় মানুষের কথাটা বলে তো আমার মনটা গলায় দিলেন। শুনেন ম্যাডাম, আমাকেও গ্রামের মানুষজন অসহায় মানুষের দুঃখ দেখতে পারে না। আচ্ছা যাই হোক, আপনি কই যাবেন? আমি হচ্ছে এই এলাকার রফিক চেয়ারম্যানের ভাগ্নি, রফিক চেয়ারম্যানের বাসায় যাব। আরে ভয়ের কিছু নাই, মামা কিছু বলবে না, আমি মামাকে বলবো যে আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আয়। সুন্দর করে আমি বুঝাই দিতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরে ভাই, এটা কি দেখতাছি? এমপি সাহেব হয়ে একজনের ব্যাগ টেনে নিয়ে দিতেছে, ঘটনা কি? আমি তো সেটাই বুঝতে পারলাম না কিসের জন্য যে এমপি সাহেব এই মায়ের ব্যাগ টানতেছে। আচ্ছা ভাই, বুঝলাম না এই মায়েরা কিডা? সেটাও তো চিন্তার পাইলাম না রে ভাই। আয় আয়, সাবধানে। আসসালামু আলাইকুম। আমার একটা বিধবা ভাতার কার্ড দিবেন? আমার দিনকাল না অনেক খারাপ হয়ে যাইতাছে, না খেয়ে থাকি সারাদিন। বুঝতে পারছি, আসলেই এইগুলা ঝামেলা। সবাই কি এরকম নাকি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, মামাকে বলে তোমাকে কার্ডের ব্যবস্থা করে দিব। যাও। দেখলি তো লোকজন আমাকে কত সম্মান করে। আমি এর আগেও বেশ কয়েকবার মামার বাসায় আসছি তো, প্রায় এলাকার কম বেশি সবাই আমাকে চিনে। যখনই আমাকে দেখে তখনই এসে কারো কার্ড লাগবে, কারো টাকা লাগবে, সব কিছু আমাকে বলতে শুরু করে। আর দেখ, তুই যদি ওইখানে গাছ পরিষ্কার করতি এত সম্মান পেতি? কখনো পেতি না। আমার সাথে আসলি বলে তুইও কত সম্মান পাচ্ছিস। জি ম্যাডাম, আসলেই আপনার সাথে না আসলে আমি বুঝতেই পারতাম না যে এলাকার লোকজন আপনার কতটা সম্মান করে। হয়েছে হয়েছে, আয়। আসার সময় দেখলাম, তাতে মনে হয় তুই খুব ভালো গাছ পরিষ্কার করতে পারিস। আমার মামার বিশাল বাগান, আমি আমার মামাকে বলে তোকে সেই বাগান পরিষ্কারের দায়িত্বটা দিয়ে দিব। ম্যাডাম তাহলে ভালোই হয়। মামা, মামা। আরে বাগনি, তুই কেমন আছিস? খুব ভালো আছি মামা। অনেক দিন পর আসলি। হ্যাঁ, এই কামলাটা খুব কষ্ট করে ব্যাগটা নিয়ে আসছে, ওকে কিছু বকশিশ দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আরে ভাগ্নি, তুই কাকে দিয়ে কি করাচ্ছিস? ওনাকে দিয়ে ব্যাগ টানাচ্ছিস, আবার বলছিস টাকা দিতে, বকশিশ দিতে। আহা মামা, কেন চিনবো না? উনি একজন কামলা, তোমাদের এলাকাতেই থাকে। আরে গাদা, উনি হলেন আমাদের এই আসনের এমপি সাহেব। মামা তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি আবার এমপি সাহেব হয় কিভাবে? ওনার পোশাক আশাকের যে অবস্থা। আরে ভাগ্নি, তুই চুপ কর, আর কথা বাড়াইস না। আসলে শোন, আমাদের এমপি সাহেব গ্রামের মাটির মানুষ, মাটির মানুষের সাথে উঠা বসা, চলাফেরা, ড্রেস পোশাক দেখছিস না? উনি এই সমস্ত ড্রেস খুবই ভালোবাসে, পছন্দ করে। আর শোন, উনি অন্য অন্য এমপির মতো আর ঢাকায় যায় পড়ে থাকে না, বুঝছিস? আসলে এমপি সাহেব, সরি স্যার, আমার ভাগ্নিকে মাফ করে দিবেন, উনি বুঝতে পারেন নাই, ছোট মানুষ তো। আরে না না, আমি তেমন কিছু মনে করিনি, আমি তো মজাটাই নিয়েছি। আসলে আপনার ভাগ্নিটা একটু অহংকারী, সেজন্যই হয়তো বা সে আমাকে দিয়ে ব্যাগটা নিয়েছে। আর তোমাকে একটা কথা বলি, শোনো, মানুষ তো মানুষই, মানুষের সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না। এই যে আমাকে পোশাক দেখছো, এরকম পোশাক পরতে আমি ভালোবাসি, কারণ গ্রামের অসহায় মানুষের সাথে আমার চলাফেরা। আমি চাই গ্রামের মানুষদেরকে সবসময় সহযোগিতা করি। আর তাছাড়া তুমি যে আসার পথে দেখলে না
যে আমি একটা গাছের আগাছা পরিষ্কার করছি, তার পাশে একটা পুকুরও ছিল। ওই পুকুর এবং গাছ সহ আমার একটা বাগান আছে, সেই বাগানের রাস্তা দিয়ে তুমি হেঁটে এলে। বলো তো, আমি আমার কাজ করতেই পছন্দ করি, এসব পোশাক পরবো না তো কী পরবো বলো? মামা আমি তো ভুল করে ফেলছি, একটু এমপি সাহেবরে বলো না আমার ক্ষমা করে দিতে। এখন যদি পুলিশ আসে। আচ্ছা তুমি এখানে দাঁড়াও। চেয়ারম্যান সাহেব, আপনি একটু এদিকে আসুন, আপনার সাথে কিছু কথা আছে। স্যার আসুন। স্যার চেয়ারম্যান সাহেব, জি স্যার। আসলে আপনাকে একটা কথা বলি। জি বলুন। আপনার ভাগ্নিটাকে আমার ভালো লেগেছে। আপনাদের যদি কোনো দ্বিমত না থাকে তাহলে আমি আপনার ভাগ্নিকে বিয়ে করতে চাই। স্যার এটা আপনি কি বলতেছেন স্যার? এটা তো শোনাই ভাগা কথা স্যার। শুনুন, আমার এক কাজ পড়ে আছে, আমাকে যেতে হবে। জি স্যার, জি স্যার, স্যার সালাম স্যার। মামা ভাবি সর্বনাশ, তোর তো জেল হবে, ফাঁসি হবে। এখন কি হবে বলতো? এমপি সাহেব তো তোর সারা জীবনের জন্য তার বাড়িতে রাখবে। কেন? মা, তোর বিয়ে হবে ওই এমপি সাহেবের সাথে, তাই স্যারে বিয়ের প্রস্তাব দিয়েছে। চল মা, ঘরে চল। আয়, 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 আয়।